আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন আর লাইভ স্ট্রিম হচ্ছে। খুলনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উন্নত মানের চারা ও জিও ব্যাগ বিতরণ করা হয়েছে। বাগানীদের কাছে উন্নত মানের চারা পৌঁছে দিলে তারা দীর্ঘমেয়াদী উৎপাদন বাড়াতে পারবেন বলে মনে করছেন কৃষিবিদরা। বিস্তারিত ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্টে। খুলনা জেলায় যারা ছাদ বাগান করেন তাদের ইউএসএআইডির অর্থায়নে ইউসি ডেভিসের তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে উন্নত মানের চারা বিতরণ করা হয়েছে। এই উদ্যোগে খুলনা জেলার বিভিন্ন অঞ্চলের 25 জনকে 525টি উন্নত মানের ফল, সবজি এবং ঔষধি গাছের চারা সহ 525টি জিও ব্যাগ বিতরণ করা হয়েছে। আমাদের যে প্রয়োজনীয় যে গাছগুলো এখানে জানেন যে ফলজ গাছ আছে, ওষুধি গাছ আছে, সবজির গাছ আছে, এগুলো সবই দিচ্ছে, জিও ব্যাগও দিচ্ছে, অর্থাৎ আমাদের লাগানোর কোনো সমস্যা নাই। এটা ভার কম হবে, আমাদের ছাদ নষ্ট কম হবে। এদের যে উদ্যোগটা এটা মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে, যে উন্নত মানের যে জিও ব্যাগগুলো দিচ্ছে এইগুলা, তারপরে এই গাছ মানে ছাদ বাগান করার যে প্রক্রিয়া, জিও ব্যাগগুলো আমাদের ছাদের ক্ষতি থেকে অনেক বাঁচতে পারি আমরা। সবজি আমার কাছে আমি 15 দিন 20 দিন এক সপ্তাহ পর আমি সবজি পাই, সেজন্য আমি বেশিরভাগ আমার ছাদে এখন সবজি করি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগে লাভবান হওয়ার পাশাপাশি কৃষি খাতের টেকসই উন্নয়ন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শহর এবং শহরতলি এই এলাকাগুলোতে যে সমস্ত বিল্ডিং আছে, উঁচু উঁচু ইমারত আছে, এই ইমারতগুলোতে যদি আমরা গাছপালার পরিমাণ বাড়াতে পারি, যেমন ছাদ বা যে কোনো বিল্ডিংয়ের ব্যালকনি, এখানে যদি গাছপালা লাগাই, তো সেই গাছপালা থেকে কিছুটা হলেও এই যে নগরায়নের যে নেগেটিভ ইফেক্টগুলো, সেক্ষেত্রে আমরা কিছুটা ইমপ্রুভ করতে পারবো। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ দেওয়া হবে যাতে আগ্রহীরা ছাদ বাগানের বিভিন্ন দিক সম্পর্কে দক্ষতা অর্জন করতে পারেন। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। গাইবান্ধার চরাঞ্চলের বালুকাময় অনাবাদি জমিতে অন্যান্য ফসলের পাশাপাশি চীনাবাদাম চাষ করছেন কৃষক। নদীর তীরবর্তী বালুময় চরে নামমাত্র খরচে চীনাবাদামের ভালো ফলন পাচ্ছে তারা। গাইবান্ধার প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। গাইবান্ধা জেলার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্রের বুক চিরে জেগে ওঠা চরে অন্য ফসলের পাশাপাশি বেড়ে উঠছে চীনাবাদামের চাষ। নভেম্বর ডিসেম্বরে নদীর পানি কমে গেলে ওঠা বালুময় চরে চীনাবাদামের চাষ করছে কৃষক। সার ও সেচ কম লাগে, তাই এ আবাদে উৎপাদন খরচও কম। বাদাম অল্প খরচে হয় আর কি। বাদামটা মোটে সার লাগে না, সার অল্প দিলে হয়। বালু মাটিতে এটা সুবিধাজনক আবাদ। এবারে বাদামের আবাদ মোটামুটি খুব ভালো। আর 2 মাস আগে গাছছি, এখন আর 1 মাস পরেই বাদাম উঠানো যাবে। বাদাম চাষে তেমন খরচ নাই, আমরা প্রায় লোকই এমনি বালুর সারে ভাঙরটাই নেই ফেলাই দিয়ে আসি। বালুর মধ্যে বাদামই ভালো, আর মধ্যে ভুট্টা আছে, সাইডে কালাই আছে, অনেক কিছু আর কি। আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাত, কৃষি প্রণোদনা আর প্রদর্শনী উপকরণের ব্যবহার বাড়ানোর কথা জানিয়েছে স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা। বাদাম চাষের বৃদ্ধির আরেকটা কারণ হলো এখানে হলো আমাদের সারটা কম লাগে, যত্নটা কম লাগে। কৃষকরা আমাদের যে আমাদের যে জমিগুলো আছে সেখানে তার ছিটাই দিলে বা বীজটা বপন করলে আমাদের এখানে উৎপাদন হতেছে। এর পাশাপাশি এটা মার্কেটটাও ভালো। বর্তমানে যে যারা আহরণ করছে তারা মোটামুটি 4000 টাকা মন দরে বাজারে বিক্রি করে আসতেছে। আমাদের সরকার থেকে যে সহযোগিতা যদি অব্যাহত থাকে, ভবিষ্যতে আমরা 380 হেক্টরকে আমরা আশা করতেছি 500 হেক্টর আমাদের সামনে বছর আমরা চাষের আওতা নিয়ে আসতে পারবো। চলতি বছর রবি মৌসুমে কৃষি বিভাগ জেলায় 1270 হেক্টর জমিতে চীনাবাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও চাষ হচ্ছে 1790 হেক্টর জমিতে। আল মুকসিদ, চ্যানেল আই। পটুয়াখালীতে এবার আমনের ভালো ফলন হয়েছে। জেলার সর্বত্র উপসি ও আগাম স্থানীয় জাতের আমন ধান কাটতে ব্যস্ত কৃষক। প্রতি হেক্টরে ফলন হয়েছে 4 টনেরও অধিক। ধান কাটা, মাড়াই, সিদ্ধ, শুকানো নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক। পটুয়াখালী প্রতিনিধি এনায়েতুর রহমানের রিপোর্ট। অতিবৃষ্টিতে বারবার বীজতলা নষ্ট হওয়ায় বীজ সংকটে দেরিতে আবাদের কারণে জেলায় এবছর আমনের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে 365 হেক্টর জমিতে কম হয়েছে। ধানের ভালো ফলনে এখন সন্তুষ্ট কৃষক। বৃষ্টি বাদল ঠিক মতো হয়েছে, তারপর আবহাওয়া ভালো হয়েছে এবং মনে করেন ঠিক মতো পরিচর্যা করছি, এতে ধান ভালো হয়েছে। ছিলাম তো ফসল হবেই না, তারপরে তো অনেক ভালোই হয়েছে। এত ধান হইবে এত প্রত্যাশা আমরা করি নাই, কিন্তু প্রচুর ধান হয়েছে। এক্ষেত্রে
আমরা কৃষকেরা খুব খুশি। এই অবস্থায় মৌসুমের শুরু থেকে প্রযুক্তি, কৃষি উপকরণ ও প্রণোদনার সহায়তা দিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে ছিল কৃষি বিভাগ। রাসায়নিক সার দিয়েছি, কৃষকের পাশে আমরা ছিলাম, পরামর্শ দিয়েছি। আমাদের এবছর আবহাওয়া পরবর্তীতে ভালো ছিল এবং ফসলের ফলন খুব বাম্পার ফলন। আমরা আশা করছি শতাংশ প্রতি প্রায় 28 থেকে 30 কেজি ধান আমরা পাবো। আবাদে ঘাটতি থাকলেও উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলছে কৃষি বিভাগ। আবহাওয়া খুব ভালো থাকায় কৃষকরা বর্তমানে ধান কাটা শুরু করেছে। আমরাও মাঠে নমুনা শস্য কর্তন করেছি। ইনশাল্লাহ ফলন অত্যন্ত ভালো। আমাদের যে লক্ষ্যমাত্রা 8 লক্ষ মেট্রিক টন সেটি উৎপাদনের ক্ষেত্রে এবার ছাড়িয়ে যাবে। এবছর আমন মৌসুমের শুরুতে আবহাওয়ার বিরূপ প্রভাব থাকলেও ধান পাকা ও কর্তন মৌসুমে তা কেটে গেছে, যার ফলে ভালো ফলন পেয়ে খুশি হয়েছে কৃষক। পটুয়াখালী থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। চিনি আমদানি বন্ধের মধ্য দিয়ে 5 লাখ আখ চাষিকে উৎপাদনমুখী করতে বন্ধ থাকা 6টি চিনিকল সচলের দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন করেছে বন্ধ চিনিকল চালুকরণ টাস্ক ফোর্সের বেসরকারি সদস্যরা। নগরীর একটি মিলনায়তনে সংস্থার যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ কাফি রতন ও সদস্য মানস নন্দী জানান, বন্ধ থাকা শ্যামপুর, সেতাবগঞ্জ, পঞ্চগড়, পাবনা, কুষ্টিয়া ও গাইবান্ধা ও রংপুরের চিনিকলে আখ মাড়াই কার্যক্রম শুরু হলে চিনি শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী সহ আখ চাষিরা জীবন জীবিকা ফিরে পাবে। একই সঙ্গে দেশে বেসরকারি গ্রুপের চিনি সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পাবে ভোক্তারা। এ সময় দেশের বন্ধ থাকা পাটকল সহ অন্যান্য বন্ধ কারখানা আধুনিকীকরণের মাধ্যমে খুলে দেওয়ারও দাবি জানানো হয়। রক্তের উপর মাড়িয়ে ওনারা আসছেন রক্তদানের মধ্য দিয়ে, সুতরাং তার আশু কর্তব্য হলো এই সমস্ত বন্ধ কারখানাগুলো খুলে দেওয়া। নট অনলি চিনি খাত, চিনি শিল্প, পাট শিল্প থেকে শুরু করে অন্যান্য যে সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, এগুলোকে অবিলম্বে রাষ্ট্রের অধীনে আনতে হবে। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।